আগামী বছর কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে হবে ২০২৬ ফুটবল বিশ্বকাপ। মূল আসরে স্পেন জায়গা নিশ্চিত করবে, সেটা নিয়ে কারো সংশয় নেই। এদিকে বাছাই পর্বে ভালো অবস্থানে আছে ইসরায়েলও। তবে দেশটি গাজায় গণহত্যা সহ যে অমানবিক আগ্রাসন চালাচ্ছে তাতে তাদের সঙ্গে বিশ্বকাপ খেলার পক্ষে নয় স্পেন। স্পেনের সমাজতান্ত্রিক দলের মুখপাত্র পাত্রি লোপেস মঙ্গলবার কংগ্রেসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ২০২৬ বিশ্বকাপে ইসরায়েল অংশ নিলে স্পেনেরও খেলা থেকে সরে দাঁড়ানোর পথ খোলা থাকবে। লুপেস বলেন, এই মুহূর্তে ইসরায়েল গাজায় উপত্যকায় স্থল আক্রমণ চালাচ্ছে। প্রতিদিন আমরা টেলিভিশনে শিশুদের হত্যা হতে দেখি। মানুষকে খাদ্যের খোঁজে বের হতে হলে গুলি করা হয়। গোটা শহর মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। এটি আত্মরক্ষা নয়, এটি সন্ত্রাস বিরোধী লড়াই নয়, এটি গণহত্যা। লুপেস আরও জানান, স্পেনের বিপুল সংখ্যক মানুষ এই ঘটনায় প্রতিবাদে রাস্তায় নেমেছেন। আমাদের জনগণ মরতে থাকা মানুষদের প্রতি নীরব সমর্থন দিতে চায় না। এর আগে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস গত সপ্তাহে প্রতিবাদ জানিয়ে বলেন, গাজায় মানবাধিকার লঙ্ঘনের দায়ে ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে বাদ দিতে হবে। রাশিয়া যেমন ২০২২ সালে ইউক্রেন আক্রমণের পর ফিফা ও ওয়েফা থেকে বহিষ্কৃত হয়েছিল, ইসরায়েলের ক্ষেত্রেও একই পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েল বিশ্বকাপ বাছাই পর্বে আই গ্রুপে তৃতীয় স্থানে রয়েছে। গ্রুপের শীর্ষে থাকা নরওয়ের চেয়ে ৬ পয়েন্ট পিছিয়ে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা ইতালির সমান ৯ পয়েন্ট তাদের। তিন ম্যাচ বাকি থাকায় প্লে অফে খেলার বাস্তব সুযোগ রয়েছে তাদের সামনে। গ্রুপের শীর্ষ দল সরাসরি বিশ্বকাপ খেলবে, আর দ্বিতীয় স্থানের দলকে লড়তে হবে প্লে অফে। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।